উত্তরে শীত জাঁকিয়ে পড়লেও দিনের বেলায় রোদের গরম আর রাতের বেলায় ঠান্ডা। এমন আবহাওয়ায় সর্দি জ্বর কাশিতে ভুগছেন 8 থেকে 80। এমন এক আবহাওয়ার পরিস্থিতি যে শীতকালে ঠান্ডায় রাতের বেলায় লেপ মুড়ি দিয়ে কুঁকড়ে শুয়ে থাকা, আর দিনের বেলায় রোদের মধ্যে দাঁড়িয়ে শরীরকে ভিটামিন ডি গ্রহণ করার অনুভূতি পাচ্ছেন সাধারণ মানুষ। এই ঠান্ডা গরমে প্রায় প্রতিটি ঘরেই দেখা দিচ্ছে সর্দি কাশি জ্বর। হাসপাতালে গেলেই দেখা মেলে সর্দি কাশি জ্বরে আক্রান্ত সাধারণ মানুষের লম্বা লাইন। কিভাবে রেহাই পাবেন এই ঠান্ডা গরমের হাত থেকে, সেই বিষয়ে পরামর্শ দিচ্ছেন জলপাইগুড়ি শহরের বিশিষ্ট ডাক্তার তথা জেনারেল ফিজিশিয়ান ডক্টর শিলাদিত্য ভাদুরী। এটা যে টেম্পারেচারের তারতম্য যেটা হচ্ছে তার জন্য মেন সমস্যা হচ্ছে কাশি। এখন ম্যাক্সিমাম লোকের এটাই কমপ্লেন যে আমার ডাক্তারবাবু কাশিটা কমছে না। এটাই হচ্ছে সমস্যাটা, হচ্ছে জ্বর সর্দি এগুলো সব কমে যাচ্ছে। কারো ক্ষেত্রে লুজ মোশনের একটু প্রবলেম হচ্ছে, কোল্ড ডায়রিয়া যেটাকে আমরা বলি, কিন্তু কাশিটা কিছুতেই কমতে পারছে না। এর জন্য মেন যেটা করা উচিত, যারা বাইক টাইক চালাচ্ছেন তাদের ক্ষেত্রে নাক মাস্কের সাহায্যে ঢাকা উচিত এবং অবশ্যই হেলমেটটা পরা উচিত, তাতে কানটাও ঢাকে এবং গলাটাও মানে যদি মাফলার পরা যায় সেটা সবথেকে ভালো হয়। মানে এই সিজন চেঞ্জের টাইমটা সবচেয়ে হচ্ছে মানে ভয়ঙ্কর আমাদের মানে পক্ষে বলা চলে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঠান্ডা গরম থেকে বাঁচতে সাধারণ মানুষকে গরম জল খাওয়াতেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। শুধু তাই নয়, শরীর ঢাকা মোটা জামা কাপড় পরার কথাও জানান। শীতের রাতে কোথাও বেরোলে অবশ্যই মাথা কান ভালোভাবে ঢেকে চলা উচিত। ঘরোয়া কিছু টোটকা যেমন আদা, মধু, তুলসী পাতা এ ধরনের উপাদান দিয়ে কাড়া বানিয়ে খাওয়ার পরামর্শ দেন তিনি। সকাল হলেই গরম জল দিয়ে গার্গল করলে অনেকটাই নিয়ন্ত্রণে থাকে গলার ইনফেকশন। যাদের ক্ষেত্রে অ্যালার্জির সমস্যা থাকে তাদের ক্ষেত্রে তো এগুলো আরোই মেনে চলা উচিত। আর সবসময় একটু জ্যাকেট টাইপের, মানে যেখানে হচ্ছে হাওয়া পাস করবে না, মানে পাস থ্রু হবে না, সেই ধরনের মেটেরিয়ালের একটু মানে পলিয়েস্টার মেটেরিয়ালের, মানে যে জ্যাকেট যে টাইপের মেটেরিয়ালে হয় সেইগুলো টাইপের জিনিস পরলেই এই জিনিসটা থেকে মানে অনেকটা মুক্তি পাওয়া যায়, সেটা আমি মনে করি। আর বাকি তার সাথে একটু গার্গেল করবে, সকালবেলা একটু গরম জল খাওয়া, এই ধরনের কিছু আর মানে অ্যান্টি অ্যালার্জিক যেগুলো যাদের সমস্যা আছে তাদের অ্যালার্জি জাতীয় খাবারগুলো, যেমন নর্মাল যেগুলো বলি যে ডিম, চিংড়ি মাছ, মিষ্টি কুমড়ো, বেগুন, পুঁই শাক, এগুলো একটু অ্যাভয়েড করা উচিত। ধুলোবালিটার সময় অবশ্যই বাইরে যেন বেরোয় তখন মাস্ক পরে বেরোনোটাই সবচেয়ে ভালো। রোগের অ্যালার্জির ধাত থাকলে এবং ধুলোবালির মধ্যে বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পরা উচিত। পাশাপাশি অ্যালার্জি বাড়ে এমন ধরনের খাবার যেমন বেগুন, পুঁইশাক, চিংড়ি মাছ, ডিম ইত্যাদি এড়িয়ে চলাই শ্রেয়। চা পান করলে সেই চায়ের মধ্যে আদা অথবা গোলমরিচের মিশ্রণ করে খেলে কাশি থেকে রেহাই মেলে। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে, লোকাল 18 বাংলা।